একটি ঝকঝকে দিন শুরু হলো আমাদের। মূলত আমরা আজকে যাচ্ছি নরসিংদী। আমার সাথে হচ্ছে মনির ভাই। মনে হয় আমরা ওজেনের পক্ষ থেকেই প্রথম ঢাকার বাইরে কোথাও যাচ্ছি। দিন শুরু হচ্ছে আজকে। তারিখ হচ্ছে 16ই মে, গ্রীষ্মকাল, একটা ঝকঝকে দিন। আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলছি বসুন্ধরার দিকে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আরেক বন্ধু প্রতিম সিরাজি ভাই এবং আকাশ ভাই। তাদেরকে সাথে নিয়ে আমরা শুরু করবো আমাদের পথ চলা। আমি জানি না আমাদের সামনের কী আমরা দেখবো, আস্তে আস্তে প্রকাশ করবো আমরা সব কিছুই। এই ব্যাপারটা আমার জন্য খুব নতুন এবং আমি আসলে মজা পাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এগুলো টুকরো টুকরো স্মৃতি। আমি অনেককেই দেখি ব্লগ করতে, যে তারা ব্লগ করে ফেলে, তারা তাদের অনুভূতিগুলোকে এক জায়গায় জড়ো করে রাখে। তা আমি এটা আমি আগে তো একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে শুটিংকালীন সময় আসে এটা সম্ভব না। আজকে যেহেতু একটা ঘোরার মুড নিয়ে আমরা যাচ্ছি, আমি মনির ভাইয়ের কিছু শুনতে যাচ্ছি। সেটাই, আমরা আসলে যাচ্ছি নরসিংদীর দিকে। তো যেতে যেতে কথা হবে আর কি, খুব বেশি কথা বলার কিছু নাই। যাওয়া তো আসলে বাংলাদেশের সব জায়গায় আমার ভালো লাগে, সুন্দর। নরসিংদীর দিকে যাই, যেতে যেতে আপনাদেরকে নরসিংদীটা দেখিয়ে নিয়ে আসবো। এই তো যাই, কথা হবে সামনের দিকে। থ্যাংক ইউ। এবং আমরা আসলে অনেক OZ.com OZ.creation-এর অনেক জায়গায় আমরা যাব। সেই জায়গার স্মৃতিগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানো চেষ্টা করব। ধন্যবাদ। এক্সপ্রেসওয়ের সামনে আমরা সবাই কিন্তু এখন উপস্থিত। আমরা কোন দিকে যাবো? ওনাকে দেখতে মুরগি মনে হলো, উনি বয়স আমার চেয়ে ছোট হবে। আজকে একটা ভালো কথা বলে দিলাম, হবে না, ছোট হবে, ছোটই। সিরাজি ভাই কিন্তু আমার সাথে আছে, আমরা বাইর করেন। সিরাজি ভাই আমাদের সর্বকনিষ্ঠ, অসুবিধা নেই। 1979 জন্ম, সর্বকনিষ্ঠ। এবং সিরাজি ভাই আমরা কই যাচ্ছি? নরসিংদী যাচ্ছি ভাইয়া। নরসিংদী আপনার জন্মস্থান? যাবো রায়পুরা, যাবো শিবপুর, যাবো রায়পুরে না, লাইপুরা। আমরা রেলগাড়ি দিয়ে রেললালায় আজকে লাইপুরা যাবো। হ্যাঁ, আকাশ ভাইয়ের বাড়ির লাইপুরা। রায়পুরা। আর ওখানে আর কিছু দেখবো আমরা? হ্যাঁ, আমাদের অনেক প্ল্যান আছে। আসলে আমরা লেট করে ফেলছি 1 ঘন্টা। আমাদের শুরু করার কথা ছিল 9টায়, এখন বাজে 10টা। আপনি ধরে নেন 9টাই বাজে। 9টা বাজে না, কারণ টাইম তো আসলে ফিরিয়ে আনা যাবে না। সময় আর নদীর স্রোতকে আপনি ধরে রাখেন। আমরা আকাশ ভাইয়ের বাগান বাড়িতে যাবো। এখান থেকে আমরা যাওয়ার প্ল্যান হচ্ছে ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর থেকে নরসিংদীর ঐতিহ্যবাহী লক্ষ্মণ বাগানে যাব। তারপরে শিবপুরে আমার ছোটোখাটো বাড়ি আছে, ওদের যাবো। এই হচ্ছে আজকের প্ল্যান। এবং প্ল্যানের মাস্টার মাইন্ড আপনি? হ্যাঁ, মাস্টার মাইন্ড আমি এবং উস্তাদ আকাশ ভাই। যেহেতু আপনি মাস্টার মাইন্ড, আপনার সাথে নিশ্চয়ই বোতল আছে। যাই হোক, ওইটা তো আর ক্যাপচার করার কিছু নাই। আমরা পেয়ে গেছি আমাদের। আসলে আমরা 300 ফিটের যে জায়গাটায় আছি, এটা একটা খুব মজার একটা জায়গা। জায়গাটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। এখান থেকে কিন্তু সিলেট হাইওয়েতে চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইওয়ে
মিউজিক্যাল যাবে, চিন্তা করেন। তিনশো ফিটের এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলছি নরসিংদীর দিকে। আসলে রাস্তাটা এত ভালো, রাস্তাটা দেখলে ফিলিংসটা অন্যরকম হয় যে বাংলাদেশের রাস্তা ভাবতেই ভুল লাগে, ভয় লাগে। মানে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাস্তা আসলে এত সুন্দর। তো এখন এখানে আমরা পার হচ্ছি, এখান থেকে খুব বেশি সময় লাগবে না, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা এখান থেকে যেতে যেতে দেখতে পাচ্ছি যে শুক্রবার দিনেও প্রচুর মানুষের ভিড়। মানুষ হয়তো বিভিন্ন গন্তব্যে ঘুরতে বা বিভিন্নভাবে তারা তাদের পথের শেষ প্রান্তে হলেও তারা একটা জায়গায় যেতে চায়, তারা ঘুরতে যেতে চায়। মানুষের রিক্রিয়েশনের এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা এখন এখানে আছি, পিছনে আমাদের বড় ভাই আছে। বড় ভাই কফির অভাবে খুবই খুবই মানে সে খুবই মানে আর কিছু বলতে পারতেছে না। চা খাওয়া হচ্ছে আর কফির জন্য যে মানুষের কত রকমের যন্ত্রণা হয় তা টের পাচ্ছি 1 ঘন্টা থেকে। কফি এমন এক জিনিস, কফি নিকোটিনের চেয়ে ডেঞ্জারাস জিনিস। পাশে আমাদের সদা হাস্যোজ্জ্বল সিরাজি ভাই। আমার বক্তব্য হচ্ছে কফি, উনি তো বলে নিকোটিনের চেয়ে ডেঞ্জারাস। আমার কাছে মনে হয় যে এটা অ্যালকোহলের চেয়ে ডেঞ্জারাস। আর আমার কাছে যেটা মনে হয়, আমার সকালবেলা ঘুম থেকে উঠলে আমার নিজের হাতে বানানো এক কাপ চা খেতে হয় এবং আরো রোমান্টিকতা এটা। এবং আমি আসলে এই চাটা আমি সকালবেলা উঠে এক কাপ নিজের হাতে চা বানিয়ে খেয়েছি, নিজের আপন হাতে বানানো। তো ওইটা খেলে পরে আমার ঘুমটা কাটে। তো ওইটা কাটার আগেই আমাকে আমার প্রিয় আমাদের মাফিয়া বড় ভাই মনুল ভাই আমাকে ফোন দিয়ে বললো যে আপনি 9:30টায় আসেন। আমি খুব স্লো স্টাইলে ধীরে সুস্থে কাজ করবো, হঠাৎ করে দিয়ে সিরাজি ভাই ফোন, কই আপনি কেন আসতেছেন না? আমি আবার স্পিডটাকে বাড়াই দিলাম, 2x করে দিলাম। আপনার সবই ঠিক আছে, শুধুমাত্র আপনি মাফিয়া শব্দটাকে এক্সপান্ড করেন। আচ্ছা করেন। আচ্ছা, মাফিয়া বাদ দিলাম। উনি আমাদের বড় ভাই, সর্বজন শ্রদ্ধেয়। আমার মাফিয়া বলতে কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গাটায় বোধহয় মাফিয়াটা যাচ্ছে না। আমরা এক্সপান্স করলাম এবং এই আমার এই যে প্লটটা প্লট দেখা যাচ্ছে, কিন্তু একটা দেয়াল দেখা যাচ্ছে। আর আমি আকাশ বেগে কথা দিচ্ছিলাম যে বৃষ্টি নামাবো, আপনারা আকাশের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা। আকাশ কিন্তু একদম ওই দেখেন আকাশের অবস্থা দেখেন না, এই বৃষ্টিটা হবে আধা ঘন্টার একটা বৃষ্টি। তো এর আগেও আমি যেবার নরসিংদী হয়ে সিলেট গিয়েছিলাম, যাওয়ার পথে পুরো পথটাই বৃষ্টি ছিল। বৃষ্টি কিন্তু আসলে প্রচন্ড মেঘলা হয়ে গেছে। এবং আমরা সেই ফিল্মটা আমরা দেখেছিলাম, যে ফিল্মটা আমি নরসিংদী হয়ে মানে ওই রাস্তা হয়ে আমি সেদিন গিয়েছিলাম, সারা পথ বৃষ্টি ছিল। এখন মনে পড়ে রাত প্রায় 2টার দিকে গিয়ে পৌঁছেছিলাম শুটিং স্পটে। বলতে বলতে আকাশটা একদম মেঘ হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানকার অঞ্জনাইজ হচ্ছে আমাদের মধ্যে এমনই একজন স্পিরিচুয়াল আপনার লিডার, তার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে অনেক। এটা আমি নিজে লাগবে কবে ভাই এটা। তো ও যেই কথা বলে সেই কথাটা সাধারণত বলে না, যখন বলে প্রোডাক্ট ডকুমেন্টারির মতো লাগবে, তখন কিন্তু প্রেজেন্টেশনের মতো লাগবে। কোনটা এই সব স্পিরিচুয়াল কথাবার্তার মধ্যে আবার এই প্রোডাক্ট ওটা কি মানে আমি বলবো না আমার প্রোডাক্টের ইয়ে থাকবে, যেটা প্রোফাইল আকারে যে আমরা ডকুমেন্টারি ব্যাপারটা হচ্ছে এরকম
যে আমরা আমাদের এই নাগরিক জীবনে হোক বা এখনকার বাস্তবতায় আচ্ছা, আমরা ঠিক আছে। যে আমার মনে করা আষ্টেপৃষ্টে আছে, শহুরে জীবন করা পার আছে করি মনে এর হয়, মধ্যে আসলে আমরা অনেক আমার বিশ্বাস নিজেরও করি করা না। আছে যে ইলেকশন ক্যাম্পেইনের আমাদের সময় আমরা করছিলাম spiritual ক্লাব power ইলেকশন থাকতে পারে। সময় আমি তাহলে একটু- অঞ্জনাইটের আজকে তো মধ্যে ভাইয়া ঢাকার সেরকম বাইরে, একটা আমি কালকে spiritual power ঢাকায় আছে। ঢুকে আমি একটু ল্যাপটপে চেক সে করে পাঠাই দেবো। নানাভাবে সেটা প্রমাণ করেছে। আর ইয়া তুমি আজকে ওইটা যেটা পাইছো, স্যাম্পলটা জলজ্জন্ত পাইছো ভাইয়া? প্রমাণ হচ্ছে ঝকঝকে এক রোদের দিনে হঠাৎ করে সে বলল বৃষ্টি নেমে আসবে আধা ঘন্টার মধ্যে। আপনারাই দেখুন। হ্যাঁ, সাথে করে আমি বলছি কাকার সাথে কথা হয়েছে, বলছি তুই আরো দেখো তো, দেখি ভালো হয়। আসলে ব্যাপারটা মনে হয় যা বললো সেরকম না, স্পিরিচুয়াল পাওয়ার যে খুব বেশি কিছু আছে তা না, কিন্তু আমি অনেক সময় বিশ্বাস থেকে বলি। যেমন সেই দিনও তুমি আমাদের কোথায় করো, লুৎফর? সেদিন আমাদের শুটিং এর মধ্যে একটা সময় ছিল যখন আমার প্রডিউসার বললো যে আচ্ছা। এই শুটিং ভাই রাত 4টার আগে শেষ হবে তো না। ইয়ার না, ওই যে আমাদের তা আমি বললাম যে সব সিন নুরুল করবো সিদ্দিকী। এবং আমরা 1:30টার মধ্যে সব ঠিক আছে, দেখা হবে চলো ভাই। করার পরে ছায়ানটের দ্বারা একটা প্রোগ্রাম করছিল সুশীল বন্ধুরা, মিলে জাহাঙ্গীরনগরে দেখা করছে সবাই দেখতে একটা লাইব্রেরিতে। তখন লাস্টে গানটা বন্ধ হয়ে গেছিল। মানে পুরা ফাইনালি বৃষ্টি আমরা মামুন ভাইয়ের গান রাস্তা খুবই অসাধারণ এবং সিরাজি ভাই যে পরিমাণ গান শোনাচ্ছে, গান শুনে আমার মনে হচ্ছে যে যাত্রাটা আরো সুন্দর হচ্ছে। তো দেখতে থাকুন। এটা এই রোডটা খুব সুন্দর, একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে যাবে। অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে এখানে আমাদের। দেখা যাক সামনে কি হয়। এটা তো দেখছি টাইলস, যে কোনো জায়গায় টাইলস ফিট করে ফেলে। আমরা আসলে এখানে যেখানে এসেছি এটা একদম নরসিংদী যাওয়ার ঠিক আগ মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা একটা স্টেশনের সামনে আছি। তো এখানে দেখা যাচ্ছে স্টেশনের সামনে, এখানে আমরা কফি খেলাম, কফি ব্রেক নিলাম। তো অদ্ভুত ভালো একটা ব্যাপার। আবার ঝকঝকে রোদ চলে এসেছে, রোদের মধ্যে আমরা এখন আছি। তো যাই হোক, এই মুহূর্তে খুব ভালো ভালো গান শুনে শুনে এগিয়েছি। সিরাজি ভাই, আমাদের আর কতক্ষণ লাগবে? আমি তো চলে আসছি, আমার বাড়ি তার 15 মিনিট, কিন্তু আমরা জায়গায় আকাশ বাড়ির কাছে যাবো। আকাশ বাড়ির এখানে যেতে ধরেন আরও লাগবে 20-25 মিনিট। 20-25 মিনিট সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। তো যাই হোক, আমরা দেখলাম, কফি খেলাম,
কফি খাওয়ার পরে আবার কফি ব্রেক শেষ করার পরে আবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। রায়পুরা চলে এসেছি, নরসিংদীর চিটাগাং চলে যাই, চিটাগাং সিলেট, চিটাগাং সিলেটের রুট। ডান পাশে হলো নদী, ডান পাশে নদী। বর্ষাকালের পানি থেকে। এখানকার ল্যান্ডস্কেপগুলো অনেক সুন্দর, অসাধারণ ল্যান্ডস্কেপ। আসলে বাংলাদেশের পুরো বাংলাদেশটা এরকম। আমরা যারা দেশের বাইরে যারা দেখবেন তাদের জন্য বলতে চাই যে বাংলাদেশটা পুরো এসে ছবির মতো। তো অনেকে বলতে চেষ্টা করে যে বাংলাদেশ কেমন বা কী, বাংলাদেশ যারা দেখে নাই তারা আসলে বুঝতে পারবে না যে আসলে এই ঘটনা কি। দেখেন ভিউ কি সুন্দর, পাট ক্ষেত। এটা পাটক্ষেত, এটা কিছু বলার না আর কি। মানে একসাথে একবারে বলার মতো না, মানে এটাই আমার অবাক লাগে। আমার মানে জীবনে আমার সবচেয়ে প্রিয় যে গানটা, অনেক গান আমি গান পছন্দ করি, কিন্তু একটা গান আমার সবচেয়ে পছন্দের, যে গানটা শুনলে আমার আসলে অটোমেটিক আমার চোখে পানি চলে আসে, সেই গানটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো ওই গানটা শুনলে আমার কিন্তু এই ল্যান্ডস্কেপটা মনে পড়ে, এরকম সবুজ একটা মাঠ, সমুদ্রও মাথায় আসে না, পাহাড়ও মাথায় আসে না। তো এটা আমার অনুভূতি। ভুট্টা, সরিষা। তো এখানে দেখা যায় যে মানুষ এখন কৃষিতে, বাংলাদেশ কৃষিতে কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। এখন অনেক রকম, মানে শুধু আগে ধান চাষ হতো, কিন্তু এখন পাট, ভুট্টা, অনেক কিছু ট্রেন যাচ্ছে। আমাদের ট্রেন লাইনের যেটা বুঝতে পারলাম যে ট্রেনটাকে আমরা ভালো মতো ক্যাপচার করতে পারলাম না অবশ্য। এই এখন কিছুটা দেখা যাচ্ছে, ট্রেনের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই ট্রেনটা মনে হয় চিটাগাংয়ের, সম্ভবত চিটাগাংয়ের ট্রেন। তো নাইস, এটা নাইস। আমাদের সড়কের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দর্শকরা মনে হয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। কৃষ্ণচূড়া গাছটা নিচে ছায়া পেলে দাঁড়াবো। তো এটা এই এখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমাদের না এটা মানে কেমন জানি মনে হয়, সব কিছু মিলে খুব স্বপ্নীল একটা অবস্থা মনে হয়। কৃষ্ণচূড়া গাছের নিচে এসে আমরা একটুখানি দাঁড়ালাম। দেখেন কি অদ্ভুত, আমরা ট্রেন লাইন একটা দেখা যাচ্ছে, এটা বিস্তীর্ণ ট্রেন লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব নাইস, চারিদিকের একটা ভিউ দেখি, দেখুন কি সুন্দর। এটার নাম হচ্ছে খানাবাড়ি স্টেশন বলা হচ্ছে এটাকে। দেখেন কি অবস্থা, খানাবাড়ি নাইস। আমার এরকম স্টেশনের কাছাকাছি এলে কেমন জানি একটা অদ্ভুত ফিল লাগে, মনে হয় যে এখানে মানুষজন অপেক্ষা করছে কাউকে না কাউকে দেখার জন্য, কোনো এক জায়গায় যাওয়ার জন্য। এটা ভালো লাগে, অনুভূতিটা আলাদা। দেখুন একবার কি অদ্ভুত, কি অদ্ভুত। এটা একদম চিটাগাং হাইওয়ের রাস্তা। তো আমরা একটা যাত্রা বিরতির জন্য এখানে দেখা যাচ্ছে যে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম। তো এটা মজার, এটা খুবই মজার। আমাদের যাত্রা বিরতি এখন শেষ হয়ে যাবে। এখন আমরা প্রথমে চলে যাব আকাশ ভাইয়ের বাড়িতে, সেখান থেকে আমরা আকাশ ভাইয়ের বাড়ির যে প্লট সেগুলো দেখে তারপর সেখান থেকে কোথায় যাই জানি না, তবে একটা পর্যায়ে আমরা আসলে সিরাজি ভাইয়ের বাড়িতে যাব। ওটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো দেখা যাক কী অবস্থা হয়। এখন আমরা কিন্তু একদম গ্রামের ভিতরে ঢুকে গেছি। এখন দেখা যাচ্ছে যে নরসিংদীর কলা দেখাতে চেষ্টা করছিলাম। তো যাই হোক, এটা আমরা দেখছি একদম। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে অবাক কাণ্ড লাগে সেটা হচ্ছে যে 1 ইঞ্চি জায়গা করতে দেখা যাবে না সবজি। আমার কাছে যেটা সবচেয়ে আজব লাগে সেটা হচ্ছে যে এই যে গ্রামটা আমরা দেখছি, এই গ্রাম চলে আসছি, এই গ্রাম একদম মানে বরিশালের গ্রামও এরকম, গাজীপুরের গাড়িও এরকম, মানে গ্রামও এরকম। তো এভরি জায়গায় আসলে একই রকমই ব্যাপার। তো এটাই আমার কাছে অবাক লাগে। তো আমরা যাচ্ছি শেষ পর্যন্ত ডেস্টিনেশনে কি হয় সেটা দেখা আমাদের খুব জরুরি। যাই হোক,
আকাশ ভাইয়ের বাড়িতে চলে আসছি। কই এটা তরুণ কোথায়? তরুণ পেলাম না। এই দেন এটা হলো রাস্তা আর কি, ধরো এই জমি এলো 2 ভাগ করছি। হ্যাঁ, তো নাইস। আমরা একদম কিন্তু বাড়ির সামনে চলে আসছি। খুব নাইস একটা এনভায়রনমেন্ট মনে হচ্ছে। যাক, দেখা কি অবস্থা হয়। এটি গেট। গেটে ফিতা লাগায় নাই, ফিতা লাগায় নাই কেন? এই বাড়িটা হচ্ছে আকাশ ভাইয়ের বাড়ি। আকাশ ভাই আমাদের খুব ভালো একজন বন্ধু। তার বাড়িতে আমরা একটা যাত্রা বিরতি দিয়েছি, এখানে নামাজের একটা বিরতি। তো এই বিরতির ফাঁকে আমি আর মনিরুল ভাই আছি। তো এখানে দেখা যাচ্ছে যে এই বাড়িটায় উনি একটা ফার্ম হাউসের মতো বানিয়ে রেখেছে। অনেক রকমের যাকে বলে যে গাছপালা লাগিয়েছে, বিভিন্ন রকমের গাছপালা লাগানো। বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার আমরা খেয়াল করছি। তো এখানে পুরো বাড়িটাই আপনাদের দেখালাম, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। একটা সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়িতে করে উপরের দিকে হয়তো যাওয়া যায়। ভিতরে কি আছে সেটাও আমরা দেখাবো। প্রচণ্ড গরম। আমরা এখানে রেস্ট নেওয়ার জন্য ঢুকে পড়েছি আকাশ ভাইয়ের এই জায়গাটাতে। মোটামুটি রেস্ট নেওয়ার একটা জায়গা। এখান থেকে আমরা আসলে বেরিয়ে যাব খুব দ্রুত। না যদি খাইতে পারে, গাড়ি হলো যে পিছনে পিছনে আসবে, আমরা হলো যে আটটা আটটে হলো 2 কিলো যাবো, তাহলেই হয়ে সিরাজি ভাই, কি অবস্থা দেখেন? অবস্থা পারফেক্ট। পাতিলটা ভালো লাগছে? আমরা হ্যাঁ পাতিলে ভালো লাগছে। আমরা সকালের নাস্তা করতেছি, এখন বাজে হচ্ছে 2:05। 2:05। তো এটা ভালো। আসলে ট্রিপগুলো এরকমই হওয়া উচিত, তাই না? ভাই ভাই আপনার কি ভালো লাগছে 2টার সময় দেন? হ্যাঁ, 2টার সময় খাইতে তো ভালোই ভাই, লাগছে। যে গান কারণ হলো গাইছে। আমরা সকালের নাস্তা শুরু করব, এরপরে আবার দুপুরের খাবার খাবো হলো 5টায়। তো সবসময় তো নিয়মের মধ্যেই আমরা সকালের নাস্তা করি, লাঞ্চ করি। একদিন হয়ে যায় তো একদিন এইটা অনেক মজা করছি। হ্যাঁ, আর পরে আবার কখন খাবো ওই চিন্তাটাই আমি আসলে করি না, এই জন্য আমার আরো ভালো লাগে। না ভাই গানটা গাইলাম। ওই যে রিলিজ ক্যামেরাটা। বলেন গানটা শুনি আপনার গান। গান তো ভিতর থেকে আসতে হবে, জোর করে বললে হবে। ভিতর থেকে। এটা ভালো কথা। আকাশ ভাই আপনি গান গান, আপনার গান ভালো, আপনার গান ভালো, আপনার গান। এখন তো কোনো গান আসবে না রে ভাই, আগে খাইয়ে পেট ভর্তি হোক তারপরে গান গাই। গান ভিতর থেকে আসবে। একটু আসছিল গান তো আবেগের জিনিস। গান ভুলে চলে আসছিল। যাই হোক, ফার্স্টে দেখা যাচ্ছে আমরা খাওয়াই ফিরে যাই। ভাত গুম হয়ে গেছে। এখানে এখানে মোটামুটি বসেন, আপনি বসেন 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 বসেন। মোটামুটি কমপ্লিট করে ফেলছি আমরা। আমার নিজের হাত সকালে নাস্তা শেষ হলো, আমরা আবার যাচ্ছি। এটা লিচু বাগান দেখাচ্ছি আপনাদেরকে। এই লিচু বাগানটা খুব সুন্দর। তো এটা আকাশ ভাইয়ের একটা লিচু বাগান। বেশ সুন্দর। তো সিঁড়ে যাবে, অপেক্ষা করছে কখন যাবে। কাঁঠালটা দেখেন, বিচিত্র ধরনের কাঁঠাল। এটা অদ্ভুত 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 সুন্দর। দেখেন এই গ্রামের বিয়েবাড়ি কীরকম হয়। বিয়েবাড়ির একটা গেট দেখা যাচ্ছে। এটা আমরা গেট পার হয়ে যাচ্ছি। এটা অদ্ভুত সুন্দর। তো এটা বিস্ময়ের একটা ব্যাপার যে আসলে গ্রামে এখনো বিয়ে এইভাবেই হয়। বাম পাশে যদি বাস দেখি শুনে মানে খুবই সুন্দর। এবং আমরা আসলে যারা গ্রামের দিকে আসি না তারা আসলে জানি না যে আসলে কী হয়। আমরা ঢাকার যান্ত্রিক জীবনে আমরা যখন চলতে থাকি, তা আমাদের কাছে মনে হয় যে এটাই জীবন। আমাদের জীবন মানে হচ্ছে বিয়ে হলে বড় মানে বড় কোনো মানে কমিউনিটি সেন্টার ভাড়া করি, অথবা কোনো হল রুম, বিশাল হল রুম নিয়ে আমরা প্রজেকশন করি, সেখানে অন্যরকম একটা ব্যাপার হয়। কিন্তু এই বিয়েগুলোর ফিল, এটা আসলে বিয়ে। আমি ছোটোবেলা গ্রামে যাওয়ার সময় আমি দেখতাম যে মানে 10 দিন ধরে বিয়ে হয়, মানে আত্মীয় স্বজন 10 দিন থাকে, বিয়ে শেষ হওয়ার পরে 4-5 দিন থাকে। হ্যাঁ, মানে তখন ধরেন যে কোনো ফ্যামিলি থেকে যখন মেয়েটা চলে যায়, তখন বাবা মা কিন্তু খুব অসহায় হয়ে যায়, কষ্ট পায় যে তাদের মেয়েটা চিরজীবনের জন্য চলে যাচ্ছে।
তাদের কষ্টটা ওই 10 দিনের মধ্যে তারা ভোলার জন্য এই আত্মীয় স্বজনদের যে একটা মানে সহযোগিতা বা তাদের যে একটা তারা থাকার জন্য তারা যে কম কষ্টটা পায়, এই ফিলটা আমার কাছে মনে হয় এটা খুব ভার্জিন ফিল। আমরা গ্রামের দেখেন একটা বাড়ি দেখছি, অদ্ভুত একটা টেক্সচারের বাড়ি, এটা বেশ মজা লাগছে আমার দেখে। সেখানে আমরা কেন জানি একটু থেমে আছি, কেন থেমে আছি জানি না। তো যাই হোক, আর্মিটা যাই ভয় পাইছে শুরু ভালো মানুষ দেখছি, আর্মির কান ধরে দাঁড়াতে আপনি এই বাহিনীগুলোকে যত বেশি আপনি জনগণের কাছাকাছি আনবেন, তত বেশি এটা নিয়ম, এটা আপনি যত কাছাকাছি নিয়ে আসবেন তত এদের গ্রহণযোগ্যতা কমে যাবে। Remember when you said you're never alone, but I can't comprehend হ্যাঁ, whenever you go. Time slows and decays when you've gone away. You're so far out there, I cannot see the light of the day. When I'm with you, it feels like I could fly high. When I'm with you is when I feel alive. Don't you ever let go. I don't ever wanna spend another night without you. Don't you even know that I spent my nights wishing that you would just come back home. Come back home. বাঁধানো, তার মানে এখানে মানুষজন হয়তো বিকেলে এখন পাকলে তো সবাই দেখেন অবস্থা। একটা যাওয়ার পথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একদম সুন্দরভাবে একটা ফ্লাইওভারের কাজ চলছে। নরসিংদীর ইটাখোলা এটাকে বলে, ইটাখোলার এখানে ফ্লাইওভারের কাজ চলছে। আমরা এখনও গিয়ে পৌঁছাইনি যেখানে যাওয়ার কথা, তো খুব শীঘ্রই হয়তো আমরা পৌঁছাবো। মাঝখানে একটা ব্রেক, এই ব্রেকটা নেওয়া হয়েছে আসলে সবাই একটু থামলো, হয়তো ওয়াশরুম ব্যবহার করেছে এরকম একটা জায়গা থেকে। চলুন আমরা আবার জায়গাটা দেখি, ইটাখোলার এই জায়গাটা, এখানে একটা ব্যক্তিগত প্রতিষ্ঠাটা আছে, একদম পুরোনো যানবাহন সত্যি রাস্তায় এই জায়গাটা ভালো না, এরকম একটা জায়গা। তাহলে এক গোটা বড় যাই কুমিল্লা যাই এখানে এত গাড়ি কেন? বিয়ে বাড়ি হুম, বিয়ে বাড়ি শুক্রবার না বিয়ের উপর গরমের দিনে বিয়ে করে ভালো লাগে। দেখা যাচ্ছে তারপরে তো গ্রামের বাড়ি কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি টাড়ি রাখা আছে। আমরা দাঁড়া দেবো না থেমে গেলাম, আমরা থেমে একটু গেলাম। ব্যাক করলে আপনি বাড়ি আলগি, বাড়ি আলগি মানে এর অর্থ কি? অর্থ হচ্ছে বাড়িটা, গ্রামের অর্থ কেমন কম বড় ভাই হ্যাঁ? বাড়ি আলগাই দিছি। বাড়ি আলগি মানে হচ্ছে বাড়িটাকে আলগায় এনে এই যে এইটা পড়তো বাড়ি আলগি, হ্যাঁ এখান থেকে তেলিয়া আমার গ্রাম। আচ্ছা, আমরা বাড়ি আলগি শেষ করে তেলিয়ার দিকে যাচ্ছি। তেলের দিকে যাচ্ছি। বাড়ি আলগি আমার গ্রামটা গ্রামের নাম তেলিয়া, কিন্তু মানুষ খুব শখ করে ডাকে তেলিয়া। তেলটা ডাকে। তো এখানে যারা চোর তাদেরকে কি ডাকে? চোর করে চুরি করে। সোরা, তেল্লা চোরা। তেলিয়া চোর। তো স্কুল প্রাইভেট স্কুল, একটা স্কুলের আপনার স্কুল কোনটা? আমার স্কুল যাবো না স্কুল। তেল্লা ঢুকে গেলাম আমরা তেল্লা। এখানে আমার জমি ছিল অনেক। এটা
মধ্যে প্রচুর আজকে গ্রাম দেখছি, অনেকদিন পরে আমি গ্রামে আসলাম। গ্রামে কেমন দেখলেন? খুব সুন্দর, খুব সুন্দর। সাধারণত গ্রামে যে ধরনের রাস্তা থাকে তার চেয়েও সুন্দর। পুরো এলাকাটাই অসাধারণ আর কি। এখন আমরা যেই কারণে এখানে আসছি সেটা হচ্ছে এই পুরো অঞ্চল জুড়ে প্রধানত কাঁঠাল, লটকন, নরসিংদীর কলা, পেঁপে, পেয়ারা এই ধরনের অসংখ্য ফল ফলাদি এখানে উৎপন্ন হয়। আমরা সেইগুলোকে অর্গানিক উপায়ে ঢাকা শহরে যারা বিষ মিশ্রিত খাবার দাবার খায় তাদের জন্য ওই জায়গাটায় ধরেই তাদেরকে ভালো ফল, ফ্রুট, শাক সবজি, মাছ, মাংস এগুলো ব্যবস্থা করার জন্য আমরা একটা ছোট রকমের আয়োজন আমরা করছি। ভবিষ্যতে এটা অনেক বড় আকারই হবে, দেশব্যাপী এবং দেশের বাইরেও যাবে। ভালো লাগছে জায়গাটা, থাকি। আকাশ ভাই, আমার মনে হয় যে আকাশ ভাই এখনো খুব ব্যস্ত, মানে আপনাকে ওনার চেহারাটাই ব্যস্ত হচ্ছে। এরা আপনি একটু কিছু বলেন। আপনার বাড়িতে আমরা খুব সুন্দর সময় কাটিয়ে এসেছি, হ্যাঁ, কারণ আপনি এই বাড়িতে কি কাটাবো সেটা একটু বলেন। এটা অনেক চমৎকার জায়গা। এখন আমরা এখানে অনেক সময় পার করব। হ্যাঁ দাদা, আপনি অপেক্ষা করেন। এরপরে যা কথা আসবে সবগুলি হচ্ছে আপনার কি এই যে জ্ঞানগর্ভ আলোচনা হবে, আর হচ্ছে আপনার আধ্যাত্মিক আলোচনা হবে। আপনার যে বৃষ্টি নামাবেন, আপনার যে বৃষ্টি দেন, হ্যাঁ, সেগুলি নিয়ে আলোচনা হবে। খুব ভালো। আমি ঠিক আছে। আমার আরেক ভাইকে পাইতেছি, সে মনে হয় একটু মুগ্ধ হয়ে দেখতেছিল বাইরে কি হচ্ছে। তো অনেক ভালো সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসলাম আমরা। আবার নতুন একটা জায়গায় আসছি, দেখি আমরা নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করব, নতুন জায়গায় নতুন কিছু জানিয়ে আমরা পরবর্তীতে পারবো আমরা আশা করি। হ্যাঁ জি। তো যাক, আমরা আবার সব কিছুই করবো। এখন আবার যাই ভিতরে, দেখি কি আছে। আমরা চলে যাচ্ছি উপরে। এটাই সিরাজীবের বাড়ি। বাড়িটাকে দেখাচ্ছি, বাড়িতে কি কি অবস্থা আছে সেটা দেখব। এবং সব কিছু মিলিয়ে আমরা একটা প্রেজেন্টেবল কিছু করবো। এই যে সিরাজীবের গ্লাস হাউস। সিরাজীব ভাই, আপনার সাথে কথা বলি নেই, আপনি বলেন। আচ্ছা, কি বলবো বড় ভাই? আপনি যেটা বলেন যে আপনার বাড়িতে এত লোকজন আসছে, এটা আপনার কেমন লাগে? এটা আসলে আমার কাছে সত্যি অসাধারণ, কারণ আমার বাড়িতে এত লোকজন একসাথে আসে নাই কখনো। আমি এই বাড়িতে যখন উঠছি, কোভিডের সময় বাড়ি করা হয়েছে, আর কোভিডের পরই বাড়িতে যখন উঠছি, আমি এলাকার প্রায় 2,500 লোককে খাওয়াইছি। সবাই এলে খাওয়াই একসাথে। আগের দিকে তখন আসছিলেন, আসতে পারেন নাই, একসাথে করে তারপরে আমি ঘরে উঠছিলাম। এরপরে মনে হয় যে আমরা বউ বাচ্চারা ঢাকার থেকে আসলে 4-5 জন আসি, আর আজকে আমরা 14-15 জন একসাথে আসছি। এটা খুব চরম একটা অনুভূতি, খুব ভালো লাগার অনুভূতি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা একটু বলেন। ওই আকাশ ভাই একটা রাস্তা দিয়ে নিয়ে আসছে, এই রাস্তাটা আমার অসাধারণ ও, লাগছে। এটা সৃষ্টিকর, রাধাগঞ্জ টু সৃষ্টিকরের রাস্তা, খুব সুন্দর রাস্তা এটা। খুব সুন্দর রাস্তা। ওখানে তো আপনি লটকন দেখছেন, ডেফিনেটলি লটকন দেখছি আমরা। যখন ওটা ফাঁকে রে ভাই, এত ভালো লাগে ওই রাস্তা দিয়ে আসলে। এই লটকনগুলোকে এগুলো নিশ্চয়ই ঢাকা যায়। ঢাকা কেন, এগুলো দেশের বাইরে যাচ্ছে, ইউরোপে এক্সপোর্ট হচ্ছে লটকন এখন। এবং মানে আমি কেন ঢাকার কথা বলছি, কারণ তেলিয়া, আমরা ওজেডের মাধ্যমে এই লটকনগুলোকে আমরা ঢাকার কিছু মানুষজন অন্তত খাওয়াবো, এই প্ল্যানটা আমরা করি। আমি তো খাওয়াই না, ওজেডের মাধ্যমে খাওয়াবো। ওদের মধ্যে খাওয়ার সমস্যা না। আমি পার্সোনালি হচ্ছে আমি যখনই যাই আমার নরসিংদীর কলা আর হচ্ছে এই যে নরসিংদীর লটকন। তো এটা এই সাইফুল ভাই, গ্লাস হাউস থেকে আমরা সোজা ঘরের মধ্যে চলে গেলাম। থ্যাংক ইউ ফর অল। এটা পুরো ট্রিপটা দিয়ে আসি, একটু কি আছে দেখি। দেখেন, একদম বসার জায়গা। এবং এখানে আসলে অ্যাগ্রো যে প্রজেকশন আমাদের করার কথা, তার জন্যই আমি এটা ঘুরে দেখছি আর কি। মেঝেটা যে গরম, প্রচণ্ড গরম। আশেপাশে মানুষের ভিড়ভাট্টা আছে, হ্যাঁ, কিন্তু এখানে গ্রামীণ পরিবেশের মধ্যেই সে একটা আধুনিক বাড়ি তৈরি করেছে আমাদের সিরাজ ভাই। তো এটাকে আমরা, ওদিকটা একটু জঙ্গল মনে হচ্ছে, একটু জঙ্গল অ্যাটমসফিয়ার দেখাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাতে পারি। তো আমার নিজেকে দেখাতে চাই না, আমাকে প্রচণ্ড এক্সস্টেড লাগছে, প্রচণ্ড আমি টায়ার্ড, সব কিছু মিলে টায়ার্ড। হ্যাঁ, তো
এখন দেখেন কি অবস্থা এখানে, এখানে কি সুন্দর আম গাছ, একদম আশপাশটা আমি আপনাকে দেখালাম, চমৎকার একটা বিষয়বস্তু আছে এর মধ্যে। গ্রামের রাস্তায় আমি একদম দেখা যাচ্ছে যে আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। তো এখানে একটা বিশাল সমাবেশ, আমরা যে সমাবেশটার জন্য আসছি, দেখানোর জন্য আসছি। তো মইনুল ভাই এবং সিরাজি ভাইদের গং, তাদেরকে সামনে দেখা যাচ্ছে। তো এটা একটা সম্মিলিত আয়োজন, আর কিছুই না। বড় ভাই আপনি কোথায় আছেন? পড়ে যাননি তো? আপনি এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমি এই জায়গাটা দেখবো, চলুন একটু দেখি আমরা। বিউটিফুল মানে এরিয়া। হ্যাঁ আসেন দেখি। এখানে আমাদের যে জায়গাটা দেখানো হচ্ছে, এটা কি আপনার গরুর মানে জায়গাটার জন্য সিলেক্ট করা হবে? এই জায়গাটা হচ্ছে এই পুরো এই বনানীটার পাশে, আপনি বনানীর পাশে হবে পুকুর হবে, এই যে পুকুর হবে, হ্যাঁ এখানে ওইদিকেই আছে। আর আপনি ক্যাটেল ফার্মটা আপনি এই জায়গাটাই করতে পারেন। এটা ক্যাটেল ফার্ম, সাথে হচ্ছে এইখানে একটা ছোট্ট বাংলো আমরা করবো। কিন্তু ক্যাটেল ফার্ম তো করলে আপনি গাছের নিচে করা দরকার, তো ওইটা তো গাছ না, গাছের নিচে না। ওই জায়গাটা কি হবে? এই জায়গাটা এই যে আমাকে কিন্তু এটাই থাকবে এরকম, এরকম থাকবে না? গাছ কাটা যাবে না। আচ্ছা, গাছ আপনাকে কাটা যাবে। এই গাছটাকে আমরা ব্যবহার করব হচ্ছে শেডের জন্য। আমাদের যে গেস্ট আসবে তাদেরকে নানা জায়গায় সুন্দর করে আমরা কুড়ে ঘর বানিয়ে এখানে বসার ব্যবস্থা করব সুন্দর করে। এই জায়গাটায় আপনার পুরো ব্যাপারটার ফাঁকে ফাঁকে। চলেন আমরা আগাই দেখি কি বলে। এটা তো ইন্টারেস্টিং। এটা তো বেস্ট বয়স। এটা তেঁতুল গাছ? হ্যাঁ, এই তো সামনে। হ্যাঁ তাই বলেন। কি ভালো আছো? কোন তেঁতুল গাছ সেটা যাবে? এই তেঁতুল গাছটার বয়স হচ্ছে 250 বছর। আমরা ছোটবেলায় এটার উপরে উঠে আমরা পলাশের দেখতাম, সরকারখানা দেখতাম, উপরে মগডালে উঠে অনেক ডাল পড়ে গেছে, অনেক কেটে গেছে, অনেক বড় ছিল। মাজার ছিল কোথায়? এখানে ছিল। 200 years। 200 years। এমন ভাই 200 বছর। 200 বছরের পুরনো একটা তেঁতুল গাছ দেখছি আমরা। না 200 বছর। ইটস কোয়াইট অ্যামেজিং। তো প্রত্যেকটা গাছের একটা গল্প আছে, তো এই গাছের অনেক গল্প কিন্তু আছে। একটা গল্প বলি আমি। হ্যাঁ, এই গাছটাতে মানে সিরাজি সাহেবের পর্দাদা এই গাছের নিচে বসে ধ্যান করতেন। তো ওনার এখন যদি বয়স ধরা হয়, তো নাই বয়স ধরা হয়, তাহলে ওনার বয়স হচ্ছে ধরেন 140 বছর। এই 140 বছর আগে এই ভদ্রলোক এইখানে বসে ধ্যান করতেন। সেই ধ্যানটা একটাই ছিল, ওনাদের এমন একটা নাতি হোক যেই নাতি এই গ্রামে এসে তার মুখ উজ্জ্বল করবে। ঘটনাটা তাই ঘটছে আর কি, এই কারণে আমরাও আসছি। এই সিরাজি ভাই আপনার দাদা এখানে 140 বছর আগে ধ্যান করতো এখানে শুনলাম। অনেকটা আসুন বলি না, শুয়ে গেছেন কেমন একবার। ওই যে জয় পাই এই যে এইগুলো শুকিয়ে গেছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। এটা আমার মামাতো ভাই। আমরা তার বন্ধু আর কি। বাঁশ বাগানের নিচ দিয়ে টমটম। টেসলা, আমরা টেসলা এটার নাম দিচ্ছি আমরা। তো কেমন লাগছে আপনার কাছে? বলবে আসেন। চলেন পৌঁছাই আমরা। বলেন আপনার কোনো সাজেশন বলেন, ওদেরকে সাজেশন দেন, ঠিক আছে তো? আম গাছ দেখা যাচ্ছে, সারি সারি আম গাছ। হ্যাঁ, এটা দরকার নাই তো, কি দরকার নাই, এটা 2 গ্রাম মাঝখানে বাগ। এটা প্ল্যান ছিল কিন্তু কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। এটা তো কাদা থাকলে ভালো লাগে ভাই, কাদা হবে মানুষ, কাদা পাকা করে তাহলে তো কাদায় হাঁটার সুযোগই নেই।
এখানে একটা পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরে কি মাছ হয়? কি মাছ হয়? সব ধরনের মাছ হয়। বাবু আসেন, এই পুকুরের ইলিশই তো আমরা খাইলাম দুপুরে। হ্যাঁ, কিন্তু পুকুর ইলিশটা অনেকটা পদ্মের ইলিশের সাথে মিল আছে, এটাই ভালো আর কি। ইলিশটার দিক থেকে আমার খারাপ লাগছে, অনেকেই পায় না আর কি। এটা কি নর্মাল ভিডিও? আমার বাইরে তো নসরুল জমিটাতে যাইছি, নসরুল তো ডাইনামিক লোক, বললে একটা উইলিং নেওয়ার দিতে হবে। একটা অদ্ভুত রাস্তা দিয়ে হাঁটছি আমরা। এটাকে শেয়ার করা ওরা কিছুই মেপে একটা ল্যান্ডস্কেপিং করে এটা ডিজাইন করে ফেলবে। যে আগে আমরা প্ল্যান করি, বিজনেস প্ল্যান করি, বিজনেস কথা কই। প্ল্যান না না, আগে তো ডিজাইন করতে হবে আপনার, ওইটা সমস্যা নেই। জাম গাছ কি জামাইছে মাশাআল্লাহ। এটা কি গাছ জানি করে? মেরা গাছ, এটার গুটি দিয়ে গিয়ে বানাইতাম না। দেখুন অবস্থা, আসলে শেষ বিকেলে এটা একটা অদ্ভুত একটা রাস্তা দিয়ে আমরা আসলে হাঁটছি। তো চিন্তা করতে পারলেও আসলে কেমন যেন লাগে যে এটা কী ধরনের একটা অনুভূতি। আপনি দেখেন তো, দেখা যায় কিনা আমাকে? হ্যাঁ দেখা যায় আমার ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তো তাহলে তো আমি শিখে গেছি এটা করা। আসলে এটা বেশ টায়ার্ড, এখানে অনুভূতিটা কিন্তু টায়ার্ডনেসের একটা ব্যাপার আছে। মনে হয় আপনার পাশে যান, টেসলা আসতেছে, এদের কোনো হুশবোধ জ্ঞান কিছুই নাই। তো এটা গেলে এই যে ধান ওঠার পরে একটা জিনিস থাকে, এটাকে খড় বলে। এই খড়ের গাদা দেখা যাচ্ছে এখানে, খড়ের গাদা। আমাদের কেমন জানি এটা অন্যরকম একটা ফিল থাকে সবার মধ্যে। এখন এই শেষ বিকেলের আলোতে আমরা এই নরসিংদীর তেলিয়া নামক যে জায়গাটা, তেলিয়া বলে, তেলিয়া বাজার, এই তেলিয়া এলাকার মধ্যে দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। এবং বেশ গরম ছিল সারাদিন, গরমের একটা ফিল আমরা পেয়েছি সারাদিন। এখন এই মুহূর্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই মুহূর্তে অতটা গরম নেই, গরমটা কিছুটা কম। টিমের বেশ কিছু মেম্বার ছিল, তো আমি ফ্রিকোয়েন্টলি বলে যাচ্ছি কিন্তু বড় ভাই। তো এখন সেটাই আসলে যে দেখলাম। দেখেন এই এলাকার একটা ব্যাপার লক্ষ্য করেন যে মনে হয় এখানকার বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে পাকা, একতলা পাকা বাড়ি, যেটা আগে দেখা যেত না। এটা গ্রামের ভিতরেও যদি মানুষের এরকমভাবে দেখা যায় যে মানুষজন পাকা বাড়ি তৈরি করে ফেলছে, এটা একটা অদ্ভুত ব্যাপারই হয়ে দাঁড়ায়। আমার ছবি তুলছে প্রিয় মনির ভাই, তো হয়নি, তো কি বলবো, ছবি হয়েছে, সেই ছবি হয়নি, পোর্ট্রেটটা ভালো হয়নি। ও আমার ক্যামেরাটা ধরা ভালো হয়নি। তো যাই হোক, তো বানানে ভুল আছে তো, তালি পাশে আর দন্তস্ব উচ্চারণে ভুল নাই আর কি। উচ্চারণটা তো একার দিয়ে হয় না? হ্যাঁ না, দন্ত স, আর এটা তো তালবস, SH। আমরা চাইলে এটা নিতে পারবো, এগুলো আমাদের বংশের। হ্যাঁ, এটা আমাদের বংশের পুকুর, তাই না? ওই পুরনো বাড়িটা দেখছি, ওটা কিসের? ওই পুরনো বাড়িটা নাই আমরা, না বাড়িটা ভেঙে গেছে। এখানে পুরনো একটা দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত একটা ব্যাপার। ধান ওইদিকে ধানটা পেকে গেছে না? রে ধান কাটা দিয়ে কষ্ট আমার 1000 টাকা লোক। নাইস। এখানে মানুষজনের যে অংশগ্রহণ, এবং দেখা যাচ্ছে যে অদ্ভুত, এই জিনিসগুলো খুবই অদ্ভুত। যে দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো বাবুরা, কিডসরা, তারা
এই তোমাকে দেখাচ্ছি। আমারে দেখাই। তোমার নাম কি? আনিকা। হ্যাঁ আনিকা। আনিকা, তোমার নাম কি? আমার নাম জুনাই। একটা পুকুর দেখা যাচ্ছে। আসলে আজকে আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা হচ্ছে যে সমস্ত কাজের জন্য আসলে ঘোরার জন্য এসেছি, গ্রামটা দেখার জন্য এসেছি, কিন্তু এখানে অনেক কিছু দেখে ফেলতেছি। এই যে একটা পুকুর, বাঁশবনের সাথে পুকুর আমরা দেখতে পাচ্ছি এখানে। কিডস যারা চলে আসছে, হাত দিতে হয় না বাবা, সামনে থাকো, আসো সামনে চলে আসো। এই সবাই আসছে, সব চলে আসছে। তোমাদের এই গ্রামের নাম কি? রামপুর। রামপুর। তেলিয়া না? তেলিয়া কোনটা? ওই যে ও, আমরা তেলিয়া থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ভালো আছো তো না? জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই বলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন। ভেরি গুড, থ্যাংক ইউ। স্কুলের কাছে আসছি। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে বাচ্চারা খেলাধুলা করছে, সেই স্কুলের কাছে আসলাম। কর্নার কিকের জন্য আমরা ভালো কর্নার করছিল। তো যাই হোক, একদম খালি মাঠ এখন। আজকে সারাদিনের যত রকম কার্যক্রম আমরা চালালাম, আসলে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন থানা, এগুলো আমরা আজকে দেখে বেরিয়েছি। তো একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ হয়ে যাবে। তো আমার এই চ্যানেলটা বলতে পারেন যে একদম নতুন চ্যানেল। এখানে আমি চেষ্টা করব মাঝে মাঝে আমার ফিল্ম মেকিংয়ের পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, আর সেই ঘুরে যাওয়ার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে একটা কথাই বলবো যে আসলে পৃথিবীটাকে দেখা উচিত। পৃথিবীটা অনেক সুন্দর। যদি আমরা পৃথিবীটাকে দেখতে পারি, পৃথিবীর রূপ, রস, গন্ধ আহরণ করতে পারি, অনেক কিছু করা যাবে। যাক, সবাইকে ধন্যবাদ। বাই।